এই সব রাতের উম্মতের জন্য কান্নার আওয়াজ। এই দিনের রাতের অন্যতম আমল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু আব্বাজান গভীর মনোযোগ দিয়ে শোনা চায়। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এক খাটের মধ্যে যখন ঘুমিয়েছিলেন, রাতের বেলা নবী নাই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন ঘুম ভেঙে গেল, দেখলেন আমার নবী কাছে নাই। এমন সময় খাদিজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিলের মধ্যে একটা প্ররোচনা শুরু হয়ে গেল, কুমন্ত্রণা শুরু হয়ে গেল। না জানি নবী আমাকে রেখে অন্য কোনো বিবির ঘর গেল, না জানি নবী কোনো কুচক্রী মহলের, না জানি নবী কোনো দুশ্মনের হাতে গ্রেফতার হয়ে গেল। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে অনুসন্ধান করার জন্য যখন বের হয়ে গেলেন, এমন সময় নবী জান্নাতুল বাকির মধ্যে উম্মতের জন্য কান্নার আওয়াজ। এই সব রাতের উম্মতের জন্য কান্নার আওয়াজ। এমন সময় যখন নবীজি হযরত আয়েশার আওয়াজ, যখন আগমনের আওয়াজ যখন শুনতে পেলেন, নবী বলেন, রে আয়েশা, তুমি এটা অনুভব করিও না আল্লাহর নবী তোমার প্রতি জুলুম করেছে। না রে আয়েশা, না, আল্লাহ এবং তার নবী কোনোদিন জুলুম করতে পারেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। এবার নবী বলেন, আয়েশা তুমি শুনো, আজকে রাত্রটা হলো অনেক রাত, আমার সাহাবী ভাইরা, আমার সাহাবীরা তারা ঘুমিয়েছে জান্নাতুল বাকির মধ্যে। আমি নবী ঘুমাইতে পারি না, আমার নবীর ঘুমাইতে পারি না, না ঘুমায় আমি আমার উম্মতের জন্য কাঁদলাম। এমনকি কাঁদতে 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 নবীজির বুক মুবারক পর্যন্ত ভাসিয়ে ফেলেছেন। ও নবীর উম্মত, এই তো সামনে আসতেছে, আমলের মাধ্যমে যখন আমি দামি হয়ে যাব। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি গুনাহগার হওয়ার পরেও এত বড় আদালত করলি যখন হয়ে গেলেন, আপনি আমি যখন আমল করব, আপনাকে আমাকে দামি ওলি বানাবেন তিনি কে? আর জোরে বলুন কে? হে নবীর উম্মত, আর দীর্ঘায়িত করব না, ছোট্ট একটু আলোচনার মধ্যে আমি ফিনিশিং করে দিব। এক আব্বাজানের বয়স হয়ে গেল 90 বছর বা 80 বছর বয়স হয়ে গেল। এমন সময় আব্বাজান সমস্ত ছেলেদেরকে ডাকেন, ও বাবা আয় আয়। আব্বাজানের কথা শোনার পর ছেলেরা হাজির হয়ে গেল। আব্বাজান ওসিয়ত করলেন, দুনিয়ার আগুনের কাছে যাইতে আমি পারি না, সুতরাং আল্লাহর জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তখন তোমরা আমার এই জ্বালায়া যখন ছাই হয়ে যাবে, 2 ভাগে ভাগ করবা। কয় ভাগ? আরো জোরে বলুন, কয় ভাগ? আওয়াজ করে বলুন, কয় ভাগ? 2 ভাগে ভাগ করবা। 1 ভাগ সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবা, আর 1 ভাগ পাহাড়ের চূড়া দ্বারে নিক্ষেপ করে দিবা। সন্তানরা বলে, আব্বাজান কেন আমরা এমন করবো? বলেন কেমন এমন করব? এবার আব্বাজান বলে, সন্তান, আমি নামাজ পড়তে পারি না, বড় ভয় লাগে, রোজা রাখতে পারি না, বড় ভয় লাগে, আল্লাহ রাজাব গজবের আমার বড় ভয় লাগে। এইভাবে যখন তোমরা সরিয়ে ছিটিয়ে দিবা, আল্লাহ আমারে ধরতে যেন না পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সন্তানের কথা অনুযায়ী আব্বাজানের জ্বালায়া যখন 2 ভাগে ভাগ কইরা দিলেন, এমন সময় আল্লাহ পাক বলেন, গোলাম আয়। আল্লাহ আয় বলতে দেরি হয়, আল্লাহ হও বলতে দেরি হয়। সাথে সাথে ওই নাফরমানের সমস্ত ছাইগুলো একাকার হয়ে, জাররা 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 একাকার হয়ে, এক মুহূর্ত সময় লাগে না, আল্লাহর সামনে বান্দা হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় যখন কাঁপাকাঁপি শুরু করে দিল, আল্লাহ পাক বলল, নাফরমান বল, কেন তুমি এমন করেছো? এবার নাফরমান বলেন, ও আল্লাহ, যা করছি আমি আপনার ভয়, আপনার আযাব গজবের ভয়, আমি এরকমই করেছিলাম। আল্লাহ পাক বলেন, আমার ভয় এমন করছো? বলে, হ্যাঁ আল্লাহ করছি। এবার আল্লাহ পাক বলেন, বান্দা সাক্ষী থাক, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ গুনাহ খাতাগুলো ক্ষান্ত করে আমি আল্লাহ শুধু মাফ করি না, আবাদুল আবাদ আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করি আবার তওবা ভাঙ্গিলা, তওবা করি আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপন হাতে বান্দা আপনি
মাওলা বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে দয়ার মাওলা কেমনে গো সহ্য করিবে। এই সূরা হিজরটা আপনার মক্কাতুল মুকাররমা অবতীর্ণ। আয়াতে কারিমা হলো ৯৯টি এবং ৬টি রুকু আছে। আমি আপনাদের সংক্ষিপ্ত পরিসরে যে আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুউম মাকসুম। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম সকলের প্রতিশ্রুত স্থান হবে, জাহান্নাম হয়ে যাবে। যারা তার অনুসরণ করবে সকলের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, জাহান্নামের 7টি দরজা হতে পারে, আবার স্বতন্ত্র 7টি জাহান্নাম হতে পারে। আমার আল্লাহ জানিয়ে দেন, ওই জাহান্নামের মধ্যে নির্দিষ্ট মানুষ থাকবে। ওই মানুষ কারা? যারা একমাত্র আল্লাহর হুকুম মানবে না, একমাত্র নাফরমানের হুকুম মানবে, আর শয়তানের অনুকরণ যারাই করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আল্লাহর অনুকরণ করবে তারা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। আসুন, আমি আপনাদের মাঝে হাদিসে মুবারক পাঠ করেছিলাম। নবীজি বলেন, জাহান্নামের আগুনকে সবাই রেকর্ড করবেন, তবে মোবাইল দ্বারা না, দিলের ক্যামেরা দ্বারা রেকর্ড করবেন, মরণ পর্যন্ত যেন কথাগুলো মনে থাকে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে, তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনটা লাল হয়ে যাবে। আবার 1000 বছর জ্বালানো হবে, তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনটা আবিয়াদ সাদা হয়ে যাবে। আবার 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়া হবে, জ্বালানো হবে, এরপরে আপনার অন্ধকার কালো হয়ে যাবে। নবীজি বলেন, সাউদা উন মুজলিমা, একেবারে ঘোর অমানিসকা, ঘোর অন্ধকারে পরিণত হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে আপনি আমি যদি জাহান্নামে হয়ে যাই, ওই আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম একটা মজলিসের মধ্যে বসা ছিলেন। আমার কথা কি সবাই শোনেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম একটা মজলিসের মধ্যে ছিলেন। এমন সময় নবী বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো। ভাই একটু ডানে বাবা আপাতত একটু পরে তাকায়েন। সাহাবায়ে কেরাম, নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে তোমরা একটা আওয়াজ শুনতে পেলা কিনা? বলে, হ্যাঁ একটা আওয়াজ শুনতে পেলাম। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই আওয়াজটা হলো কোন আওয়াজ তোমরা কি জানো? না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলই ভালো জানি। নবীজি বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আজ থেকে 500 বছর পূর্বে জাহান্নামের একটা ইট ছুটে গেল, একটা ইট ছুটে গেল। ওই ইটটা পড়তে আজ 500 বছর পরে জাহান্নামের তলদেশ পেয়ে গেল। ওই আওয়াজটা আল্লাহ তাআলা আমারে শুনিয়ে দিয়েছেন। ভাই, এটা জাহান্নামের কথা বলতেছিলাম। তাহলে বোঝেন কি পরিমাণ জাহান্নামের গভীরতা হবে। আসুন, আয়াতের বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে একাকার করিয়া বললেন, হে ফেরেশতারা, আমার আদম নবীর সেজদা কর। সবাই আদম নবীর সেজদা করলো, একমাত্র ইবলিস সেজদা করলো না। ইবলিস সেজদা না করার কারণে আমার আল্লাহ তাআলা কাফের মুরতাদ বানিয়ে দিলেন। অকৃতজ্ঞতা তিনি প্রকাশ যখন করলো, আল্লাহ তাআলা তাকে কাফের বানিয়ে দিলেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আপনার ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইবলিস বলো কি কারণে তুমি আদম নবীর সেজদা করো না? ইবলিস বলে, না আল্লাহ, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন।
ও আল্লাহ আমি গোলাম আদমের চেয়ে ভালো, আমি গোলাম আদমের চেয়ে উত্তম, কেননা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের গতিগুলো উপরের দিকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির গতিগুলো নিচের দিকে। এই জন্য আমি উপরওয়ালা আদমরে সেজদা করতে পারি না, কেননা আমার দাম বেশি। যখন এই কথা বলা হয়, আল্লাহ পাক বলেন ইরিনা ফুরমান, যা যা আমি আল্লাহ তোরে কাফের বানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোর অভিসম্পদ নাজিল করে দিলাম। এমন সময় শয়তান বলেন, ও আল্লাহ, যেহেতু আপনি আমারে ধ্বংস করে দিলেন, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেন যাও যাও, আমি তোর হায়াত বাড়িয়ে দিলাম। এমন সময় ইবলিস বলে, না আল্লাহ, ও মাওলায়ে কারীম, আপনি আমার অনুমতি দেন। ক্বালা ফাবিইজ্জাতিকা লাআগবিয়ান্নাহুম ইলা ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, আমার অনুমতি দেন, আপনার ইজ্জতের কসম, আমি যেন কিয়ামত পর্যন্ত আপনার বান্দার রগে রগে ঢুইকা ঢুইকা, আমি আপনার বান্দার শিরায় শিরায় ঢুইকা ঢুইকা, ও আল্লাহ, আমি যেন তারে ধোঁকা দিতে পারি। আল্লাহ পাক বলেন যা যা, আমি তোর অনুমতি দিয়ে দিলাম। এমন সময় আব্বাজান হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করে কান্না শুরু করে দিল, আর বলে, না আল্লাহ, কেন আপনি অনুমতি দিন? ও আল্লাহ, একজন বান্দা জান্নাতে আর কোনোদিন যাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ও নবী আদম, ভয়ের কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। আমার ইমানদার, আমার আল্লাহওয়ালা, আমার খোদাবিরু, আমার মুত্তাকিন আল্লাহওয়ালা বান্দাদের এই শয়তান তার কাছেও যাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন, যারা শয়তানের অনুসরণ অনুকরণ করিয়া করিয়া জীবনটা কাটিয়ে দিবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামটা হবে কেমন আল্লাহ জানিয়ে দেন। জাহান্নামের 7টি দরজা হতে পারে, বা স্বতন্ত্র 7টি জাহান্নাম হতে পারে। ওই জাহান্নামের মধ্যে নির্দিষ্ট শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রাখবেন। কোনো জাহান্নামে কাফের থাকবে, কোনো জাহান্নামে সূর্য পূজারী থাকবে, কোনো জাহান্নামে দশরা পূজারী থাকবে, কোনো জাহান্নামে লিঙ্গ পূজারী থাকবে, ইহুদিরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বেঈমানেরা থাকবে। আর কোনো জাহান্নামে থাকবে যারা ল্যাংটা বাবারে মুসলমান হয়ে সিজদা দেয়, ওই মানুষগুলো ওই জাহান্নামে থাকবে। জোরে বলুন ঠিক কিনা, আরে জোরে বলুন ঠিক কিনা। সিজদার মালিক কে? আরো জোরে বলুন কে? সিজদার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দা নামাজ পড়ো না, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। রোজা রাখতে পারো না, আমি আল্লাহ তাআলা চাইলে তোমারে ক্ষমা করে দিতে পারবো। অন্য কোনো আমল তুমি করতে পারো না, আমি চাইলে ক্ষমা করে দিতে পারবো। ও বান্দা, তুমি যদি শিরক করে বসো রে বান্দা, আমি আল্লাহ কঠিন কালো তোমারে মাফ করবো না। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? তাহলে আয়াতে কারিমা দ্বারা কি বুঝলাম? আমল অনুযায়ী বান্দা জান্নাতে চলে যাবে, আমল অনুযায়ী বান্দা জাহান্নামে চলে যাবে। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? আসুন সময়কে আমরা আর না বাড়া মেন কথার মধ্যে চলে যাই। 7টা হলো জাহান্নাম। প্রথম জাহান্নামের নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। এ যুবক ভাই, আব্বা জানেরা, এ আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। জিন্দিগিতে অনেক খারাপ জিনিস দেখলাম, অনেক খারাপ জিনিস শুনলাম। আজ তো আবার নিয়ত করিয়া ময়দানে বসুন, আল্লাহ তাআলা জিন্দিগি পরিবর্তন করে দিবেন। আমিন জানিয়ে দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, হাবিয়া জাহান্নাম কি? হাবিয়া জাহান্নাম হলো যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই মানুষটা হাবিয়া জাহান্নামের মধ্যে চলে যাবে। হাবিয়া জাহান্নাম কাকে বলা হয়? নারুন হামিয়া, আল্লাহ প্রজ্বলিত আগুন। আল্লাহ প্রজ্বলিত লিলিহাল আগুন। ওই আগুন একবার আপনাকে আমাকে ধরতে জানে।
কঠিন কালো ছাড়তে কখনো জানে না। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? এই যুবক ভাই, ওই যে উত্তরা আগুন যখন জ্বললো, উত্তরা আগুন যখন লেগে গেল, ও আগুনের মধ্যে বাবা পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মাও পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তাদের সাথে 3 বছরের একটা সন্তান ছিল, ও পুরিয়া কয়লা হয়ে গেল। আমার প্রশ্ন হলো, কিছুক্ষণ পর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ফায়ার সার্ভিস যায়, বিভিন্ন আপনার লোকজন যায়, আস্তে আস্তে আগুন নিবানো সম্ভব হয়ে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ না হোক কাল আগুন নিবানো সম্ভব হয়? অন্ধকার কবরে একবার যদি আগুন লাগিয়ে যায়, কোনোদিন নিবানো সম্ভব হবে না। আমার আল্লাহ জানে দেয়, ওই আগুনকে নিভাবে যে আগুন আমি আল্লাহ নিজেই জ্বালিয়ে দিলাম। ওই আগুন কেউ নিভাইতে পারবে না, কেউ নিভাইতে পারবে না। ওই আগুন তো আমি আল্লাহ নিজেই জ্বালিয়ে দিলাম। এই জন্য 1 নম্বর জাহান্নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন, দ্বিতীয় জাহান্নামের নাম হলো হোতামা নামক, দ্বিতীয় জাহান্নামের নাম হলো জাহিম নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। ওয়া আম্মা মান তাগা ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যেই বান্দা নিজের হুকুম মোতাবেক চলবে, ওই বান্দার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এক কথায় বান্দা নিজের মন মতো চলে না, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহরে ডাকে না, সব সময় নিজের মন মতো দুনিয়ার জমিনে চলছে। যেই কোনো গুনাহ যেই কোনো সময় বান্দা করলো, ওই বান্দা আল্লাহর হুকুম মোতাবেক চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওই মানুষটা মৃত্যু হইতে দেরি হয়, জাহিম নামক জাহান্নাম হয়ে যাবে তার ঠিকানা। জোরে বলুন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর আমার আল্লাহর অংশে দ্বিতীয় অংশ জানিয়ে দেন, যেই বান্দা আমি আল্লাহরে মানে নাই, ওই বান্দার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। আর যেই বান্দা আমি আল্লাহরে মানলো, নামাজ পড়লো, রোজা করলো, আমি আল্লাহরে ডাকলো, ব্যবসার মধ্যে মানুষ থেকে কিনতে গিয়া বন্দায় কোনোদিন ওজনে কম নেয় নাই, বিক্রি করতে গিয়া মানুষ থেকে নিতে গিয়া বন্দা ওজনে কখনো বেশি নেয় নাই, আবার বিক্রি করতে গিয়া বন্দায় ওজনে কখনো কম দেয় নাই। কার ভয়? আরো জোরে বলুন কার ভয়? ও যুবক, রাতের বেলা জিনা বেবিচারের মধ্যে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই। আমি আল্লাহরে বড় ভয় পাই, আমি আল্লাহরে বড় ভয় পাই, এই কথা মনোভাব করিয়া বান্দা গুনাহের মধ্যে যায় না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ভয় কইরা আযাব গজবের ভয় কইরা বান্দায় যায় না। আল্লাহ পাক বলেন, ওই বান্দার মৃত্যু হইতে দেরি হয়, জান্নাতুল মাওয়া হয়ে যাবে বান্দার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দেয়, তৃতীয় নম্বর হলো সাকর নামক জাহান্নাম। সাকর নামক জাহান্নাম আরো ভয়ঙ্কর হবে। ওয়ামা আদরাকা মা সাকার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা তিসআতু আশার। আল্লাহ পাক বলেন, সাকর জাহান্নাম ধরতে দেরি হয়, কিন্তু নাফরমানের চামড়া, নাফরমানের গোশতগুলো গইলা পড়তে কোনো দেরি হবে না। যেই জাহান্নামকে 19 জন ফেরেশতা পর্যন্ত ধরে রাখতে পারে না। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, নবী বলেন, ও আল্লাহ, আপনি জাহান্নামের আগুনের বাঁচান। ও আল্লাহ, আপনার বান্দা আমার উম্মতের জাহান্নামের আগুন ধরে ফেললো। এমনকি 70,000 ফেরেশতারা পর্যন্ত ধরে রাখতে পারে না। এমন সময় নবী বারবার আর্তনাদ, বারবার কান্নার আওয়াজ, ও মাওলা, আপনি জাহান্নামের আগুনে থামান। এমন সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ পাক বলেন, নবী আমার ভয়ের কোনো কারণ নেই, টেনশন হওয়ার কারণ নাই। এই সময় আমার আল্লাহ, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ এক মুষ্টি যখন পানি নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুন চিৎকার মেরে দূরে সরে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলেন, ও আল্লাহ, এটা আবার কিসের পানি? আমি
জমজম নাকি আবে কাউসার নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক বলেন না গো নবী না, আবে জমজম আর আবে কাউসার আর এদের মতন দামি কোনো পানি না। এটা হলো আপনার আমার বান্দা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ওই চোখের পানিটা আমি আল্লাহ এত দাবি করে রাখলাম, এত দামি করে রাখলাম। আর এই সময় যখন আমি আল্লাহ নিক্ষেপ করে দিলাম, জাহান্নামের আগুন চিৎকার মেরে দূরে সরে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত আবারও বলি, দুনিয়ার আগুনের কাছে যাইতে পারি না, দুনিয়ার আগুনের জ্বালা দূরের কথা, আগুনের কাছে যাইতে পারি না। বড় ভাই, এই আলোচনাগুলো করতে গিয়ে অনেক সময় পর্যন্ত শ্বাসটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমানের চামড়া কইলা কইলা আগুনগুলো যখন নিভে যাবে, আমার আল্লাহ নতুন করে আগুন দিবেন, এরপরে নতুন করে আবার নাফরমানের চামড়া দিবেন। নাফরমানের হাতের মধ্যে শরীরের মধ্যে গোশত আর চামড়া গজাবে, আবার যখন পূর্বে আবার দিবেন। এইভাবে আল্লাহ অব্যাহত দিতেই থাকবেন। আল্লাহ তিরস্কারের সাথে বন্দাকে বলবেন, ও নাফরমান দেখ দেখ আমার আযাব কত মজা লাগে, আমার আযাব কত বড় স্বাদ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। নাফরমান বলবে, আল্লাহ আযাবটা কমে নেন। আল্লাহ পাক বলে, না ওরে বাড়া আযাব বাড়া। কোথায় যাবেন, কোথায় যাবেন? দুনিয়ার মধ্যে অনেক দেখবেন জ্ঞানী মানুষরা, বুদ্ধিজীবীরা বলবে, আপনি বললেন বাবা আসেন মাগরিবের নামাজটা পড়েন, হুজুর জান আসতেছি। এশার নামাজ পড়েন, জান আসতেছি। ফজর নামাজ তো খবরই নেই, 10টার সময় ভদ্র মানুষ ঘুম থেকে উঠে জোহরের নামাজ, জান আসতেছি। আসরের নামাজ আসতেছি। হঠাৎ করে এই মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব এলান দিচ্ছে, আব্দুল করিম নাই, সকাল 10টায় তার জানাজা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এত ঘুম, এত আনন্দ উল্লাস কোথায় গেল? মসজিদের মাইক থেকে এলান হলো, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? সবাই জোরে বলুন ঠিক কিনা? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি রেখো, তৈরি রেখো, কবরের মাল সামান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একই দিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু বান্ধব করবে দাফন। একই দিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু বান্ধব করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? ও ভাই আব্বাজান, মসজিদে এলান হবে কিভাবে? কারণ আপনার লাশ তো ড্রেনের মধ্যেই পড়ে আছে। 6 মাস পর অনুসন্ধান করে পাওয়া গেল লাশটা গুম করা হয়েছে। ঠিক কিনা? কথা বলেন না, মনে বুঝেন না? আমার বাংলাদেশের রীতিনীতি অনেক সময় বলতে পারি না। আমার ভারতে মাহফিল ছিল ত্রিপুরা রাজ্যে, মুসলমানরা বলে হুজুর মন খুলে কথা বলবেন। আর আমার বাংলাদেশের মধ্যে কোরআনের জায়গার মধ্যে আপনার ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। আপনার এত বড় মুসলিম দেশ, মুসলমানদের দেশের মধ্যে আজ কোরআন হাদিসের কথাগুলো মুখ খুলে জাতির সামনে বলতে পারি না, তাহলে তো আমাদের সামনে থেকে মাইককে ছিনে নেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? জমিন কার? সবাই বলেন জমিন কার? আরে ভাই এখানে তো আপনার নাই অন্য দল নাই, বিএনপি আছে, এরপরে আপনার জামাত আছে,
হেফাজত আছে, সরমনা আছে, সবাই আছে। এখন সব দল বাদ, দল হলো কয়টা? জোরে বলুন কয়টা? সেটা কার দল? জোরে বলুন কার দল? আমরা হইলাম আল্লাহর দল, ইনশাআল্লাহ। সবাই তো আল্লাহর দল, আলহামদুলিল্লাহ বলুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেন অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না। আরে ভাই, মসজিদের মাইকে এলান হবে ওই সময় আমার আপনার যখন লাশটা পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যখন লাশটা না পাওয়া যায় কোথায় যাবে? আমার মা তো কান্না করতে করতে মা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার আব্বা তো কান্না করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার স্ত্রী, আমার সন্তানরা অন্য জায়গায় পড়ে থাকবে, বাবা নাই। আমার বাংলাদেশের হালত বলছিল, আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দিন। সকলে বলুন আমিন। সাকর নামক তৃতীয় জাহান্নামের কথা বলেছিলাম। এরপর আসুন লাযা নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া। আল্লাহ পাক বলেন লেলিহান আগুন, মানুষের চামড়া এবং গোশত আর আপনার পশমগুলো সব তুলে নেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ ঘোষণা দিবেন খুযুহু ওয়ারে ধর, ফাগুল্লুহু ওর গলায় ফেরি ফড়িয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর ওর জাহান্নামে নিক্ষেপ করে দাও। কার কথা? আরে ভাই, আমার মতন 2-4-5 টাকার মোল্লার কথা নয়, রহমাতাল্লাহ আমার আল্লাহ নিজে বলেছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 দিরান ফাসলুকু। আল্লাহ পাক বলেন নাফরমানের ধর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জাহান্নামের থেকে ইটগুলো সুইটা সুইটা দৌড় দিবে, পাথরগুলো সুইটা সুইটা দৌড় দিবে, বালিকণাগুলো সুইটা সুইটা দৌড় দিবে। ও আপনি যদি, আমি যদি জাহান্নামে হয়ে যাই, আপনাকে আমাকে ধরার জন্য দড়ি দিবে। আল্লাহ নবী হাদিসে কারিমার মধ্যে বলেন আপনাকে আমাকে ধরার পর তারা বলবো নাফরমান, আমরা তোরে ধরি নাই ধরতে আসিও না, আমাদেরকে আমার আল্লাহ স্বয়ং হুকুম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন শিকলটা কাকে বলা হয়? এ নবীর উম্মত 3টা মতামত আছে। মক্কা মদিনার ফাঁকা জায়গা হবে 1 গজ, উহুদ পাহাড় পরিমাণ উঁচু হবে 1 গজ, আসমান জমিনের ফাঁকা জায়গা হবে 1 গজ। এত বড় 70 গজ শিকল লাগায়া আপনাকে আমাকে উদ্মুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন সময় কিছু মানুষ দুনিয়াতে অনেক চালাক আছে, হাসরের ময়দানে পর্যন্ত চালাকি করবে। চালাকি কইরা ওই বান্দা আল্লাহর সামনে থেকে শুধু পলায়ন করবে, পালাইতে পালাইতে দৌড়াইতে বান্দার যখন শক্তি শেষ হয়ে যাবে, এমন সময় বান্দা বলল কতটুক আমি দৌড়াইলাম, কতটুক আমি সামনে গেলাম, পিছন দিকে তাকায় দেখে কিন্তু বান্দার শক্তি শেষ হয়ে গেল। এবার পিছন দিকে তাকিয়ে দেখে যেই জায়গায় নাফরমান দৌড়ায় ওই জায়গায় বারবার দৌড়ে, শক্তি শেষ। এখন বান্দা যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক বলবে আইনাল মাফার, এই নাফরমান তুই কই পালাবি, কোথায় পালাবি? যখন কোনো জবাব নাই, আল্লাহ পাক নিজে বলবেন কাল্লা, পালাতে পারবি না, আজকে হুকুম চলবে কার? আর জোরে বলুন কার? আওয়াজ করে বলুন কার? মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলুন কার? আজকে হুকুম চলবে আমার আল্লাহ। ও নবীর উম্মত, জাহান্নামে জ্বলার এক মুহূর্ত কারো শক্তি নাই। এই জন্য 4 নম্বর লাযা নামক জাহান্নাম, এরপরও হলো সাইর নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ পাক বলেন আমার সাথে যারা অবাধ্য করবে, আমাকে যারা অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রাখলাম শিকল এবং ভেরি। ওই আমি আল্লাহ ওগুলি ফরায়া নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমার তাফসীরের মধ্যে বলেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। আল্লাহ পাক বলেন ওই দিন অনেক মানুষের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হয়ে যাবে, আবার অনেক মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে, গোবরের মতন কালো হয়ে যাবে। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা হাস্যোজ্জ্বল চেহারা হওয়ার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। 6 নম্বর হলো হুতামা নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা তাফতালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। এ শিক্ষিত বড় ভাইরা, এ শিক্ষিত আব্বাজানরা ভালো করে বুঝবেন, আমার কোনো কথা না,
আল্লাহ পাক বলেন হুতামা নামক জাহান্নাম কত বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী গো হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ নবী কোনো প্রশ্নের জবাব দেয় নাই। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা তাফতানিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। হুতামা নামক জাহান্নাম হলো আল্লাহ প্রদত্ত আগুন। ওই আগুন নাফরমানের ডান থেকে শুরু হবে না, নাফরমানের বাম থেকে শুরু হবে না, নাফরমানের পিছন থেকে শুরু হবে না, একমাত্র নাফরমানের কলিজা থেকে আরম্ভ হয়ে যাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। কলিজা থেকে যখন আরম্ভ হয়ে যাবে, এরপরে নাফরমানের বড় বড় খুঁটির সাথে বাঁধিয়া বাঁধিয়া, শিকল দ্বারা বাঁধিয়া বাঁধিয়া আল্লাহ জাহান্নামের আযাব গজব ভোগ করাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 7 নম্বর হলো স্বতন্ত্র একটা জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে বান্দার আমল নামা অনুযায়ী তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলাম? এক মুহূর্ত পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনে আমাদের জ্বলার শক্তি কারো নাই। আল্লাহ পাক বলেন জাহান্নামের ছাদ হবে জাহান্নামের আগুন, ফ্লোর হবে জাহান্নামের আগুন, ডানে জাহান্নামের আগুন, বামে জাহান্নামের আগুন। কোথায় যাবা বন্ধ? ওখানেই তো জাহান্নামের আগুন। আসুন বাস্তবতা। এরপর আমি যেহেতু প্রায় আপনার 11:30টার মধ্যে আর অল্প সময় বাকি আছে, আমি নির্দিষ্ট সময়ের বাইরে যাবো না ইনশাআল্লাহ। যেহেতু এমন জন্য কেউ অভিযোগ যেন না করতে পারে ও আল্লাহ ওয়াজ শুনতে গিয়ে ফজরের নামাজ চলে গেল, এমন অভিযোগ আমরা চাই না। আসুন বাস্তবতার মধ্যে মুসলমান এক স্বপ্নের মধ্যেই জিন্দেগি পরিবর্তন করে দেয় আল্লাহর কালামের উসিলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন কি জানেন না? অনেক বড় আদালত তত্ত্বার একজন ওলি ছিলেন, কিন্তু প্রাথমিক যুগে নামাজ রোজা কম করতেন, হ্যাঁ, মাঝে মাঝে মদ পান করতেন। তো তার একটা মেয়ে ছিল 2.5 থেকে 3 বছর বয়স। আব্বাজান যখন মদ পান করতো অনেক সময় ফালিয়ে দিতেন। প্যার আর মোহাব্বত আর ভালোবাসার কারণে মেয়েকে কটু কথা বলতে পারতেন না, চোখ রাঙিয়ে কথা বলতেন না, চোখ অগ্নিশর্মা হয়ে কথা বলতে পারতেন না, কারণ মেয়েটাকে ভালোবাসেন। কি বাসেন? ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। কিন্তু ঘটনাক্রমে একদিন মেয়ে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ইন্না লিল্লাহি, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ে যখন একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আব্বাজান দৈনন্দিন মেয়ের জন্য পেরেশান আর কান্না করতে করতে বাবার অবস্থা বেশি একটা ভালো নয়। এমন সময় একদিন হয়ে গেল, ও যুবক ভাই আব্বাজানেরা গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। একদিন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মদ পান কইরা এই অবস্থায় যখন বান্দার হেলান অবস্থায় যখন ঘুম চলে আসলো, আর ঘুম যখন আসলো এমন সময় দেখতে পায় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আর মানুষগুলো শুনো জাহান্নাম থেকে ছুটাছুটি করতেছে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মানুষগুলো শুধু দৌড়ায়। এমন সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি উনিও দৌড়ায়, কিন্তু যত দৌড়ায় কাজ কোনোদিন হয় না। এমন সময় পিছন দিকে দেখতে পায় বিষধর সাপ, বিষাক্ত সাপ তাকে ধাওয়া করতেছে। ওই সাপ থেকে এক মুহূর্তের জন্য তিনি বাঁচতে পারবেন না। দৌড়াইতে দৌড়াইতে সামনে হাজির হয়ে গেল। এমন সময় দেখতে পায় দবে দবে সাদা পোশাক পরিহিত একজন জীর্ণ শীর্ণ মানুষ খাড়ায় দাঁড়ানো আছে, আর বললেন আব্বাজান, ও আব্বাজান এই ভয়ঙ্কর সাপ থেকে আপনি আমারে বাঁচান। ও যদি আমারে সবল দেয় আমি আর দুনিয়ায় থাকবো না। ও যদি আমারে ঘাস করে নেয় আমি ওর পেটের মধ্যে একেবারে দাফনের মতন হয়ে যাব। ও আব্বাজান মেহেরবানি করে আপনি আমারে বাঁচান, এমনকি মেহেরবানি করে আপনি আমার প্রাণটা ভিক্ষা দেন। এইভাবে যত আর্তনাদ করতেছে, যত কাকুতি মিনতি করতেছে, কোনো কাজ হয় না। এমন সময় ওই বৃদ্ধ লোকটা বলে, ও বাবারে এই বিষধর সাপ থেকে আমি তোরে কোনোদিন বাঁচাতে পারবো না, আমি অনেক বড় দুর্বল, আমি অনেক বড় দুর্বল, এই বিষধর সাপ থেকে আমি আব্বাজান তোমার আমি কোনোদিন বাঁচাইতে পারবো না। তবে তুমি সামনের দিকে যাও, দেখো তোমার কোনো সাহায্যকারী আছে কিনা। এমন সময় যেতে যেতে জাহান্নামের মধ্যে যখন একটা পা দিবেন, হঠাৎ করে জাহান্নাম থেকে বিকট আওয়াজ, এরে মালিক যাও যাও, জাহান্নাম তোমার ঠিকানা নয়। জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ মালিক যাও যাও, এই জাহান্নাম তোমার ঠিকানা নয়, বিকল্প পথ তুমি অবলম্বন করো। যখন এমন কথা যখন শুনলেন,
তিনি পূর্বের পথ আবার ধরলেন। আবারও জীর্ণ শীর্ণ তবতবে সাদা পোশাক পরিহিত ওই যে মুরব্বীর সাথে দেখা হয়ে গেল। আর বলেন, আব্বাজান আমারে বাঁচান, আমি বড় দুর্বল, ও আব্বাজান তোমার আমি বাঁচাতে পারবো না, দেখো সামনে তোমার কোনো সাহায্যকারী আছে কিনা। যখন তাকে পথ বাতলে দেওয়া হয়, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার পাহাড় উপর যখন উঠলেন, দেখলেন এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বালাখানা আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কখনো দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যখন দেখে না, ওই বালাখানার কাছে যখন হাজির হয়ে যায়, এমন সময় টানা হাতটা যখন বাড়ায় আর বললেন, আমি বিপদগ্রস্ত, আমার এই বিপদ থেকে বাঁচাও। যখন এই কথাটা বলা হয়, অটোমেটিকলি আল্লাহ পাকের পক্ষ থেকে দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। যখন দরজা খুলে গেল, দরজা খুলে যাওয়ার পর ওই যে যখন ভিতরে ঢুকলেন, অগণিত শিশু বাচ্চা তার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর দেখতে পান তার 3 বছর বা 2.5 বছর মেয়ে সন্তানটা, ওই সন্তানটা হাজির হয়ে গেল। এমন সময় আব্বাজান মেরে মা বলে ডাক দেয়, আর সন্তান বাবারে আব্বাজান বলে যখন ডাক দেয়, প্যারার মোহাব্বত যখন শুরু হয়ে যায়। আব্বাজানের কোলের মধ্যে সন্তান যখন হাজির হয়ে গেল, সন্তান হাজির হয়ে যাওয়ার পর দীর্ঘদিনের মোহাব্বত আর দীর্ঘদিনের ভালোবাসা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ে বলে আব্বাজান, আর বাবা বলো ও আমার মারি, ও মা এই বিপদের সময় তোরে আমি কিভাবে পাইলাম আমি কল্পনা করতে পারি না। এমন সময় সন্তান আব্বাজানের কোলের মধ্যে যখন হাজির হয়ে গেল, ওই যে মেয়ের কচি কণ্ঠে আওয়াজটা বের হয়ে গেল, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখন বের হয়ে গেল, আর মেয়ে বলে আব্বাজান এখনো কি সময় হয় নাই? ইমানদার কেন আল্লাহর ভয়, আযাব গজবের ভয়, পরকালের ভয়, তার কি দিল নরম হবে না? আর কবে হবে আব্বাজান? আর কখন নরম হবে? আলামি আনি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই যে তার 2.5 বছর বা 3 বছর মেয়ের যখন জবান থেকে আয়াতে কারিমা বের হয়ে গেল, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আর বললেন, আম্মাজান বলো বলো, এত সুন্দর আল্লাহর কালাম আমি তোমারে কোনোদিন পড়াইতে পারি না। তুমি ছিলা ছোট, আমি তোমার কায়দা পড়াইতে পারি না, আমি তোমার আমপাড়া পড়াইতে পারি না, আমি তোমার আল্লাহর কালাম পড়াইতে পারি না। বলো বলো, এত সুন্দর করে কে তোমার আল্লাহর কালাম শিক্ষা দান করলো? সুবহানাল্লাহ। এবার মেয়ে বলে, আব্বাজান ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সমস্ত বাচ্চারা ছোট অবস্থায় মারা যায়, ওই বাচ্চাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালাম তাদেরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বাবার দিলের মধ্যে আরো মায়া বেড়ে গেল, আরো যখন মমতা যখন বেড়ে গেল, আল্লাহর আযাব গজবের ভয় আরো যখন ভিতরে কাজ করতেছে, এমন সময় আব্বাজান বলে, ও মারে বুঝলাম, কথা পরে আলাপ পরে হবে, আগে আগে অনেক কথা পরেও হবে, আগে আমার বিষধর সাপ থেকে তুমি আমারে বাঁচাও। এই কথা যখন বললেন, মেয়েটা ডান হাতটা যখন বাড়ায়, বিষধর সাপ একেবারে গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কখনো দেখা যায় না। এবার আব্বাজান বলে, আম্মারে বিষধর সাপ গেল কিনা? বলে, হ্যাঁ আব্বাজান চলে গেল, আর কোনোদিন আপনার সামনে কখনো আসবে না। এবার আব্বাজান বলে, আম্মারে বলো বলো কেন গেল? আমি তো কিছুই তো বুঝতে পারলাম না। এত জায়গায় সাহায্য চাইলাম, কোনোদিন আমি তার থেকে বাঁচতে পারলাম না। হাত যখন ইশারা করলাম তখন বিদায় হয়ে গেল। এবার তার মেয়ে বলে, ও আব্বাজান এটা একটা বিষধর সাপ না, এটা হলো আপনার গুনাহের আমল, এটা হলো আপনার মদের আমল, এটা হলো আপনার হিরোইনের আমল, এটা হলো আপনার তাসের আমল, এটা হলো আপনার জুয়ার আমল, এটা হলো আপনার নামাজ না পড়ার আমল। ও আব্বাজান এই জন্য আমার আল্লাহ এইটা বড় বিষধর মহাজাগর সাপে পরিণত কইরা, ও আব্বাজান আপনারা আমার আল্লাহ দেখাইছে। ও আব্বাজান এটা কোনো সাপ না আব্বাজান, এটা হলো আপনার বদ আমল। ওই কথাটাই তো আমার আল্লাহ পাক বলেন, ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে,
শুধু হাউয়া নামক জাহান্নামে যাবে। ও আব্বাজান, আপনার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, অর্থাৎ আপনার নেকের পাল্লাটা কম হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল, যার জন্য আমার আল্লাহ ভিতরে সাপের মতন পরিণত করে দেখালেন। এরপরে মেয়েকে জিজ্ঞাসা করলো, ও আম্মাজান বলো বলো, ওই যে জীর্ণ শীর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তবে তবে সাদা পোশাক পরিহিত, ওই মানুষটার তুমি আমারে পরিচয় দাও। দুইবার আমি তার কাছে গেলাম আর বললাম, আব্বাজান আপনি আমারে বাঁচান, বাঁচান, আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম, আপনি আমারে বাঁচান। এরপরে মেয়ে বলে, আব্বাজান ওইটা তো একটা জীর্ণ শীর্ণ মানুষ না, ওইটা হলো আপনার নেক আমল। মাঝে মাঝে আপনি আল্লাহরে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আরে কথা বলেন না কেন? ভালো লাগে না খারাপ লাগে? ঢাকা শহর মানুষ, ওরা তো হা বা না সকল কিছুই তো বোঝে, ভালো লাগে না খারাপ লাগে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণি, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণি, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণি, চারিদিকে শুধু আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ মহান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, মধুর নাম কার? আর জোরে বলুন কার? মধুর নাম আল্লাহর। এই জন্য আল্লাহর নাম যতবার জপা হয় দিলের মধ্যে স্বাদ লাগে কি লাগে না? আরো দুর্বল লাগে কি লাগে না? জিকির আর আছে, করবো কি করবো না? একে বলেন নিশিরাইতে কারবাসি বাহাজি, আছে না নাকি? কথা বলেন আছে না নাই? নিশিরাইতে কারবাসি বাহাজি, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না গো মাওলাই, শিরাইতে কারবাসি বাহাজে। মাশাআল্লাহ, কি কোন আছে না নাই? শরীরের মধ্যে একটা ভাব হয়ে গেছে না? আরে কথা বলেন, একটা ভাব হয়েছে কিনা? শোনেন, আহা যদি সারা রাত করা হয় তার আমল নামা কি শূন্য পরিমাণ আমল নামা জমা হবে? শিক্ষিত মানুষ সবাই বলেন জমা হবে, কশিন কালো জমা হবে না। আর একবার যদি জবান থেকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ 3000 সিবুদি নাম ডাকলে যেই সওয়াব হবে ওই সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা দান করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জমিনে আল্লাহ শব্দের আওয়াজ চায়। জোরে বলেন আমিন। আজ আমার যুব সমাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েম হইতে সময় লাগবে 1 মিনিট। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে আপনার জীবনটাকে সাজান, হয়ে গেল, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এবার মেয়ে বলে, আব্বাদের শুনেন, ওই যে আপনার জীর্ণ শীর্ণ মানুষটা হলো আপনার নেক আমল। মাঝে মাঝে আপনার আল্লাহরে ডাকছেন, মাঝে মাঝে নামাজ পড়ছেন, মাঝে মাঝে দিলটা নরম হয়ে গেল। এটাকে আল্লাহ তাআলা জীর্ণ শীর্ণ একটা মানুষের মতন, দবদবে মানুষের মতন, পোশাকের মতন, আপনার দুর্বল একজন মানুষের মতন দাঁড়া করে রাখছেন, কারণ আপনার নেক আমল কম। জোরে বলুন ঠিক কিনা? যখন এই কথাগুলো বলতেছেন, এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমটা যখন ভেঙে গেল, এক ঘুম ভেঙ্গার কারণে তার ঘুম ভাঙ্গার পরে মদ সব ফেলে দিলেন, সব মদ ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে দিলের মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয়, আযাব ও গজবের ভয় যখন দিলের মধ্যে হয়ে গেল, এমন সময় আল্লাহরে ডাকতে 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 আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিদায় করে আল্লাহ পাকের বান্দারা, আসুন দীর্ঘ সময় আলোচনা করব না, সামনেই তো সব রাত আসতেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শোনা চাই।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা দিয়ে যখন যাইতেছেন, হঠাৎ করে যখন পাহাড়ের উপর নবীর যখন নজর পড়ে গেল, এমন সময় দেখতে পান ধবে ধবে সাদা একটা পাথর দেখা যায়, কিন্তু পাথরের দরজা নাই, পাথরের কোনো জানালা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যেখানে নবীর আশ্চর্যান্বিত হয়ে যায়, এখানে আমার আল্লাহ ওহী প্রেরণ করেন। এমন সময় ওহী নাজিল হলো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী গো, এই পাথরের মধ্যে কি আছে আপনি জানতে চান কিনা? নবী বলেন, হ্যাঁ আমি জানতে চাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী আপনার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করুন। যখন পাথরের মধ্যে আঘাত করা হয়, এমন সময় দেখতে পায় আল্লাহর এক বান্দা নামাজের মধ্যে হাজির হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন হাজির হয়ে গেল, সামনে আল্লাহ পাকের বান্দার রিজিক যখন অব্যাহত আছে, এমন সময় আল্লাহ পাকের বান্দার যখন নামাজ শেষ হয়ে গেল, শরীরের মধ্যে পশমি চাদর এবং পশমি পোশাক, যখন এই অবস্থা দেখলেন, আল্লাহ নবী মুসা আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাকের বান্দার সাথে ঈসা নবী কথোপকথন শুরু করে দিলেন। আর বলেন, ভাই বলো এই পাথরের মধ্যে কতদিন কতকাল পর্যন্ত তুমি ইবাদত বন্দেগী করতেছো? তিনি বলেন, এই পাথরের মধ্যে আমি একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত আমি ইবাদত করতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনে চাই। এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার জানা মতে, আমার তেনা দেখা মতে, এই ব্যক্তির চাইতে দুনিয়ার মধ্যে আর কোনো ভালো মানুষ নাই, এদের চাইতে আর কোনো ভালো মানুষ নাই। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, না গো নবী না, বনি আদম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক রাত্র যখন ইবাদত বন্দি করা হয়, এক রাত্র 400 বছর পর্যন্ত যে ইবাদত বন্দি করলে যেই নাকি হলো, এক রাত্র ইবাদত করলে তার চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তাআলা আমলনামা দান করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাতটা? আল্লাহর নবী বলে দেন, আল্লাহর নবী জানিয়ে দেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন, যখন সবেরাত রাত্র আসে, দিনের বেলা তোমরা রাতের বেলা আমলের মাধ্যমে কাটাও, নামাজের মাধ্যমে কাটাও, রোজার তেলাওয়াতের মাধ্যমে কাটাও, জিকিরের মাধ্যমে কাটাও, চোখের পানির মাধ্যমে কাটাও, দোয়া করার মাধ্যমে কাটাও, একা একা যায় কবর জিয়ারতের মাধ্যমে কাটাও। দাদা চলে গেল, বাবা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, একটু কাঁদো, যেমনটাই নবী করেছেন। এরপরে দিনের বেলা রোজা রাখার মধ্যে কাটায় দাও। নবীজি বলেন, ওই জন্য নবীজি বলেন, এই রাত্রে হলো সবেরাত রাত্রে হলো এক আমল, এই আমলটা করো। এই আমলটা যখন করবে, ওই বান্দার ঘটনা দ্বারা বোঝা যায় 400 বছর পর্যন্ত যেই আমল করলে যেই সওয়াব হতো, তার চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। যখন তার কাছে ওহী নাযিল হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তাহলে আমারে আখির জমানার উম্মতের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার নবীর উম্মত বানায়া আবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমলের তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আখিরি মুনাজাতের আগে আমরা এখনই মুনাজাতের মধ্যে চলে যাব। তার মধ্যে মাহফিল কর্তৃপক্ষের কিছু অনুরোধ আছে একজন, আর তারপর আমি বলে দেই যে কথাগুলো বলেছিলাম। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। স্বেচ্ছা যদি কেউ দান করতে চান, তাহলে মাহফিল কর্তৃপক্ষের হাতে আপনারা পৌঁছে দেবেন। যদি কথাটা ওনারা বলতে ইতস্তত করেছেন, আমি যেটা বললাম, আমাদের যুবকদের উদ্যোগে হঠাৎ করে মাহফিলের আয়োজন, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আযাব ও গজবের ভয়, যার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে, আল্লাহ চোখের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আজকে হওয়ার দ্বারা
আমরা দ্বীনের কথা শুনতে পেলাম, অনেক ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথা শুনতে পেলাম। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক। আমরা সকলে চাই কি চাই না? আরো বলুন চাই কি চাই না? সকলে বলুন আল্লাহু আকবার। আমাদের হাত জাগান, হাতগুলো জাগান, হাতগুলো জাগান, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, আর জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। হাত উঠে রাখুন, হাত উঠে রাখুন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। শরিয়া মোতাবেক চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দেন। ঈমান এবং আমল অন্ধকার কবরে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। এখন মুক্তাসার কথা হবে, এরপর আমরা মুনাজাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। ড্রাইভ করে যাইতেছি, এমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকার জায়গায় টাকা পড়ে আছে, পয়সার জায়গায় পয়সা পড়ে আছে, মাদক পর্যন্ত সন্তান সন্তান বলে আর্তনাদ করে আসমান জমিন সম্পূর্ণ বাঁচিয়ে ফেলেছেন। আমার সন্তান, আমার সন্তান, আব্বাজান সন্তান সন্তান বলে আর্তনাদ করতে করতে আসমান জমিন সম্পূর্ণ একেবারে আপনার আসমান চোখের পানি পড়তে পড়তে বুক মরক পর্যন্ত বাঁচিয়ে ফেলেছেন। এখনো পর্যন্ত বাবার জ্ঞান ফিরেনি। ও ভাই, দুনিয়া একদিন আমাকে ছেড়ে চলে যাবে, কি বলেন? হ্যাঁ, একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সব ঠিক থাকবে, শুধু আমার বলা হবে অমুকে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য সদা সর্বদা আল্লাহরে ডাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঈমান আর আমল নিয়ে অন্ধকার কবর যখন সাজাবো, আল্লাহ তাআলা দুনিয়া তো আপনাকে আমাকে কামিয়াবি দান করবে, আখিরাত তো আল্লাহ আপনাকে আমাকে কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ভয় নিয়া, পরকালের ভয় নিয়া সামান্য যখন আমল করা হয়, এটা আমলটা অনেক বেশি হয়ে যায়। বেশি হয়ে যাওয়ার পরে কি হয়? ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। ছোট্ট একটু কথা বলি, নবীজি বলেন 7টা বড় বড় জাহান্নাম, 7টা বড় বড় জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ঠিকানা আছে, গাই নামক ঠিকানা। নবীজি বলেন ওই গাই নামক ঠিকানার থেকে বড় বড় 7টা জাহান্নাম দৈনিক 400 বার কাঁদে আর বলে ও আল্লাহ আমাকে মাফ করে দেন। বড় বড় জাহান্নাম বলে ও আল্লাহ আমাকে মাফ করে দেন। বলে কেন? বলে আল্লাহ ওই যে গাই নামক ঠিকানা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলছে, ও আল্লাহ আমাকে বাঁচান, ও আল্লাহ আমাকে বাঁচান। ও যুবক ভাই, ও ঢাকা শহরের ভাইয়েরা, জাহান্নাম যদি দৈনিক 400 বার আল্লাহর কাছে কাঁদতে পারে, আমি কেন কাঁদবো না? এই জন্য আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়ামি মিআতা মাররা। হে লোক সকল, আল্লাহর নিকটে তওবা করো, কেননা আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করি। আমি যদি করি 100 বার, ও যুবক ভাই, ও আব্বা জানেরা, প্রশ্ন রেখে গেলাম, জবাব আপনারাই দিবেন। আমার নবী যদি 100 বার তওবা করে, আমরা যখন তওবা করব, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনারা আমারে দামি বানিয়ে দিবেন। বলে কেমন দাম? নবী যেই জান্নাতে থাকবে পার্শ্ববর্তী আমি সেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে দয়ার মালিক, ও মাওলা, কুদরতি নজর দ্বারা তাকিয়ে দেখেন জাহান্নামের আগুনের ভয়, পরকালের ভয়, আপনার আযাব গজবের ভয়, আমাদের দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার আগুনের কাছে যাইতে পারি না, ও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ও আল্লাহ, দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ নাও কাল নিবানো সম্ভব হয়। একজন না একজন নিবেইতে পারে, একজন না একজন ধেয়ে আসে নিবানোর জন্য, কিন্তু অন্ধকার কবরে একবার যদি আগুন লাগিয়ে যায়, কোনোদিন ওই জাহান্নামের আগুন কোনোদিন বন্ধ হবে না। কবর আযাব আর গজব কোনোদিন বন্ধ হবে না। একমাত্র বন্ধ হবে বান্দার চোখের পানি। একমাত্র চোখের পানির মাধ্যমে আযাব গজব বন্ধ হয়ে যাবে। ও আল্লাহ, ও আযাব গজব থেকে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ,
আল্লাহ আযাব গজব থেকে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। বান্দা যখন জাহান্নামে জ্বলতে থাকবেন, এমন সময় বান্দা বলবেন, আল্লাহ আমারে বাঁচান বাঁচান। ও আল্লাহ, আপনার আযাব গজব সহ্য করতে পারি না রে আল্লাহ, আপনার আযাব গজব সহ্য করতে পারি না। এমন সময় আমার আল্লাহ নাফরমানের প্রতি বেজার হয়ে, অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত আওয়াজ দিয়ে আল্লাহ পাক বলবেন, ওরে জাহান্নামের আযাব আরো বাড়ায়া দাও, ওরে জাহান্নামের গজব আরো বাড়ায়া দাও। এই বান্দা নামাজ পড়ি নাই, এই বান্দা রোজা রাখে নাই, বান্দা আমি আল্লাহরে ডাকি না, ডাকে না। ও আল্লাহ, আজকে দামি ময়দানে চলে আসলাম। ও আল্লাহ, কোরআনের কথাগুলো শুনলাম, দিলটা নরম হয়ে গেল। আযাব গজবের ভয় আমাদের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেল। ও আল্লাহ, এই চোখের পানির উসিলায় মাফ করে দেন আল্লাহ। আমাদের যুব সমাজদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের বৃদ্ধ আব্বা জানদেরকে মাফ করে দেন আল্লাহ। কত বছর হয়ে গেল আব্বা জানকে আর কখনো দেখার সুযোগ হয় না। বৃদ্ধ মানুষকে দেখলে আব্বা জানের কথা যখন মনে পড়ে যায়, এখনো আব্বা জানের কবরটা জিয়ারত করলেন আল্লাহ অনেক সময় ঠিক থাকতে পারি না। কবরের জমিনের দ্বারে যায় আব্বা আব্বা জান বলে যখন ডাক দেয়, দিলের মধ্যে একটা স্বাদ লাগে, দিলের মধ্যে একটা মায়া লাগে রে আয় আল্লাহ, আয় আল্লাহ। এলাকা অনেক মুর্দেগান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহ, তাদের সন্তান এই জায়গায় হাজির। ও আল্লাহ, তাদের সন্তান এই জায়গায় হাজির। ও আল্লাহ, মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন, সকলের মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ। বাবা হারা হয় অনেকে দোয়া চেয়েছেন, বাবাদেরকে মাফ করে দেন আল্লাহ। মা হারা হয়ে অনেকে দোয়া চেয়েছেন, মাকে মাফ করে দেন আল্লাহ। আব্বা আম্মা অনেকের অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ বানিয়ে দেন, শেফাকুল্লাহ আজালা নসিব করে দেন আল্লাহ। আল্লাহ, একবার স্ত্রী অসুস্থ, গর্ব আল্লাহ হামিল অবস্থায় আছে, ডেলিভারি অবস্থা আছে, আল্লাহ তাকে সম্পূর্ণ ভালো করে দেন আল্লাহ। সহজে বাচ্চা প্রসব করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের যুব সমাজ জাহান্নামের আগুনের ভয়, পরকালের ভয় দিলের মধ্যে কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার সামনে আপনার বান্দা দাঁড়াতে পারে সে তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে জান্নাতের সুবিশাল জায়গা দান করে দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার কুদরতি নজর দ্বারা তাকিয়ে দেখেন। ও আল্লাহ, কুদরতি নজর দ্বারা তাকিয়ে দেখেন। আযাব গজবের ভয়, পরকালের ভয়, আমরা এখানে চলে আসছি। ও আল্লাহ, আমাদের সকলকে ঈমান আর আমল নিয়া অন্ধকার কবর সাজাতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন আল্লাহ। হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আমাদের সকলকে খালেস ঈমান, খালেস ইখলাস ওয়ালা হওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। দাওয়াত তাবলীগের মেহনত আল্লাহ ঘরে ঘরে আম করে দেন, জারি করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে ও মাওলা ঈমানওয়ালা আমলওয়ালা না বানায়া অন্ধকার কবরের জমিনে ডাক দিন না রে আল্লাহ। আল্লাহ, যেই সময় মরণ দেন ঈমানী অবস্থায় মরণ দেন, কুকুর ছাগল নাফর শ্রীগাল আর পশুর মতন মৃত্যু দিন না রে আল্লাহ। ঈমানী মৃত্যু নসিব করে দেন, আমলে মৃত্যু নসিব করে দেন আল্লাহ। ও আল্লাহ, আপনার কুদরতি পায়ে সেজদা লাগাইলে কত বড় মজা লাগে। ও আল্লাহ, কত বড় স্বাদ লাগে রে আল্লাহ। ওই সময় আপনি মালাকাল মউতরে পাঠিয়ে দিন আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এমন যখন দামি 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 জিকিরগুলো যখন করি, এমন সময় ও আল্লাহ, আপনি আমাদের কাছে মালাকাল মউতরে পাঠিয়ে দেন। ও আল্লাহ, যেই সময় মালাকাল মউতরে পাঠান, ও আল্লাহ মুখে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।